ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে গেট 2022 এই এক্সামিনেশন সম্পর্কে একটু ব্রিফ ওভারভিউ নিয়ে নেব। দেখো, গেট মানে হচ্ছে, প্রত্যেকেই জানো যে গেট মানে হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। এই এক্সামটা আমাদের কেন ক্র্যাক করতে হয় তার কারণ হচ্ছে, আমরা খুব ভালো করেই জানি যে আইআইটিসগুলোতে এমটেক বা তোমাদের মানে এমই অর্থাৎ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি এই ধরনের কোর্সগুলোতে যদি অ্যাডমিশন নিতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম ক্র্যাক করতে হয়। সেই এক্সামটার নাম হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। তো যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে অনেক সময় এমটেক ইন ম্যাথামেটিক্স যদি করতে চাও, আবার কখনো কখনো দেখা যায় যে এই যে গেট এক্সামিনেশনের যে স্কোর থাকে, সেই স্কোরটার বেসিসে অনেক সময় পিএইচডিতেও অ্যাডমিশন পাওয়া যায়। তো এই জন্য গেট এক্সামিনেশন খুবই একটা ভাইটাল রোল প্লে করে সেই সমস্ত স্টুডেন্টসদের ক্ষেত্রে যারা টেকনোলজিক্যাল বিষয়ে যদি পিজি কোর্স তারা করতে চায়। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যে গেট 2022টা কী। প্রথমেই দেখো, ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেব। দি গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট ইজ অ্যান এক্সামিনেশন দ্যাট প্রাইমারিলি টেস্টস দি কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস আন্ডারগ্রাজুয়েট সাবজেক্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স for admission into the masters program and recruitment by some public sector companies। কিছু কোম্পানি থাকে যেমন ওএনজিসি, তারপরে বিএইচইএল, এরা অনেক সময় কি করে, রিক্রুটমেন্টের সময় গেটের ভ্যালিড স্কোরটাকে তারা মান্যতা দেয়। গেট 2022 ইজ কন্ডাক্টেড বাই দ্য ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। মনে রাখতে হবে, প্রত্যেক বছর গেট এক্সামিনেশন বাই রোটেশন কোনো না কোনো আইআইটি কন্ডাক্ট করে থাকে। অ্যান্ড 6 আদার ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজি অ্যাট মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, কানপুর, চেন্নাই, রুড়কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স at Bengaluru on behalf of the National Coordination Board of GATE, the Department of Higher Education, Ministry of Education and Government of India। তো এইগুলোর বিহাফে এই সমস্ত আইআইটিসগুলো কন্ডাক্ট করে গেট এক্সামিনেশন। এবছরের অর্গানাইজিং ইনস্টিটিউট দেখো লেখাই আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। তো এই হচ্ছে গেট সম্পর্কে খুব ইনিশিয়াল একটা ধারণা। এবারে দেখো, আমরা এখানে হাইলাইটস অফ গেট 2022 সম্পর্কে দু চারটে কথা একটু দেখে নেব। প্রথমেই বলা আছে যে ডেটস অফ এক্সামিনেশন খুব ভালো করে লক্ষ্য করো। দেওয়া আছে স্যাটারডে 5th, সানডে 6th অ্যান্ড স্যাটারডেজ 12th অ্যান্ড সানডে 13th ফেব্রুয়ারি অফ 2022। ঠিক আছে, দেয়ার আর টু সেশনস, একটা হচ্ছে ফোরনুন আর একটা হচ্ছে আফটারনুন। প্রত্যেকটা দিনে এই চারটে দিন দেখতে পাচ্ছ পরীক্ষা হবে, ফোরনুন এবং আফটারনুন দুটো সেশন রাখা আছে। ফুললি সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। দুটো এখানে এবছর গেটের মানে হাইলাইটস হচ্ছে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউসড হয়েছে, একটা হচ্ছে জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে নেভেল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। টোটাল নাম্বার অফ সাবজেক্টস কতগুলো পেপারের উপরে হয়? 29টা সাবজেক্ট, মানে 29 পেপারসের উপরে হবে। ঠিক আছে, all test papers of GATE 2022 examinations will be entirely of objective type, মানে এমসিকিউ টাইপের হবে। নো, আচ্ছা, দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স উইল ইনক্লুড সাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকবে, ওয়াইল দি রিমেনিং কোয়েশ্চেন্স মে ইনক্লুড সাম এমএসকিউ অ্যান্ড নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ। এই তাহলে মনে রাখতে হবে, একটা হচ্ছে এমসিকিউ, এমএসকিউ এবং তার সঙ্গে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ। এই তিন ধরনের কোশ্চেনের উপরে আমাদের পরীক্ষাটা দিতে হতে পারে। 1 or 2 সাবজেক্ট পেপারস আর অ্যালাউড। ঠিক আছে, তুমি চাইলে একটাও নিতে পারো, আবার যদি তোমার মানে শিফট যদি বা সেশন যদি আলাদা থাকে তাহলে তুমি সেক্ষেত্রে দুটো সাবজেক্টের জন্য অনেকে অ্যাপ্লাই করতে পারে। 2 পেপার কম্বিনেশনস হ্যাভ টু বি চোজেন ফ্রম দি গিভেন লিস্ট অফ কম্বিনেশন অফ পেপার্স। সেটা ব্রোশিওরে খুব ডিটেলসে দেওয়া আছে, তো এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওসগুলোতে আলোচনা করব। তো একটু দেখে নাও। ফাইনাল অ্যালটমেন্ট অফ 2 পেপার্স উইল স্টিল বি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ দি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেটস। ঠিক আছে, দুটো পেপার করা যেতে পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমি প্রথমেই তোমাদেরকে খুব ভালোভাবে বলে দিই, সেটা হচ্ছে এমটেকে অ্যাডমিশন পেতে গেলে যারা ম্যাথামেটিক্স বা ফিজিক্সের যারা স্টুডেন্টস আছো তাদেরকে কিন্তু এমএসসি হয় অ্যাপিয়ারিং থাকতে হবে অথবা তোমাদের কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে। গেটের স্কোর তখনই ভ্যালিড হবে যদি তোমার এমএসসি কমপ্লিট থাকে। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখো এখানে যেটা লেখা আছে, আর মনে রাখতে হবে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস তারা কিন্তু বিটেক কমপ্লিট থাকলে বা বিটেক থার্ড ইয়ার অ্যাপিয়ার, ইনফ্যাক্ট ফোর্থ ইয়ার অ্যাপিয়ারিং যদি তুমি থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা গেট এক্সামিনেশন দিতে পারবে। এখানে যেটা বলা আছে
যে থার্ড ইয়ার থেকে গেট এক্সামিনেশন দেওয়া যাবে। দেখো, এ ক্যান্ডিডেট হু ইজ কারেন্টলি স্টাডিং ইন দি থার্ড অর হায়ার ইয়ার্স of any undergraduate degree program or has already completed any government approved degree program in engineering, technology, architecture, science, commerce, arts is eligible to appear for GATE 2022 examination. There is no age limit to appear GATE 2022 examination, মানে এজ লিমিট থাকছে না, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো বয়সের স্টুডেন্ট এটা দিতে পারে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করা যেতে যাবে। ওয়েবসাইট দেখে নিতে পারো কোন ওয়েবসাইটে করতে হবে, আইআইটি খড়গপুর অর্থাৎ get.iitkgp.ac.in, এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যাপিয়ারিং ফর 2 পেপার্স, দ্য ক্যান্ডিডেট শুড ফিল অনলি 1 অ্যাপ্লিকেশন ফর্ম। একটা অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমেই তুমি দুটো পরীক্ষা বা দুটো পেপারে বসতে পারবে। GATE 2022 score will this rank card বা score card will remain valid for 3 years from the date of announcement of results. এটা অনেকেই জিজ্ঞাসা করো যে কত বছর ভ্যালিড থাকবে, তাহলে উত্তরটা হচ্ছে 3 বছর। ডিপেন্ডিং অন কোভিড-19 সিচুয়েশন দ্য শিডিউল অফ GATE 2022 এক্সামিনেশন মে চেঞ্জ। এটা তো বুঝতেই পারছো। ডিটেলস আর অ্যাভেলেবেল অ্যাট দি অফিসিয়াল ওয়েবসাইট gate.iitkgp.ac.in। অর্গানাইজিং ইনস্টিটিউট তো বলেই দিলাম যে আইআইটি খড়গপুর। এবার দেখো একটু ভালো করে দেখে নাও এক্সামিনেশন মোড। এক্সামিনেশন মোড হচ্ছে সিবিটি। ডিউরেশন দেখে নাও 3 ঘন্টার পরীক্ষা। নাম্বার অফ সাবজেক্টস হচ্ছে 29। সেকশনস হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড দিতে হয় এবং ক্যান্ডিডেট সিলেক্টেড সাবজেক্ট, মানে যদি তুমি ধরো ম্যাথামেটিক্স সাবজেক্টে দিতে চাইছো, তাহলে ম্যাথামেটিক্স সাবজেক্টে দিতে গেলে তোমাকে জেনারেল অ্যাপটিটিউড এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট তোমাকে পড়তে হবে। টাইপ অফ কোয়েশ্চেন্স কীরকম থাকবে, মাল্টিপল চয়েস থাকতে পারে, এমএসকিউ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এনএটি বা নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ থাকতে পারে। কোয়েশ্চেন্স ফর টেস্টিং দিস অ্যাবিলিটিস রিকল টাইপের থাকতে পারে, কম্প্রিহেনশন টাইপে থাকতে পারে, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস। ঠিক আছে, কোয়েশ্চেনিংয়ের যে প্যাটার্নটা সেটা বলে দেওয়া আছে। নাম্বার অফ কোয়েশ্চেন্স কী হবে, 10টা জেনারেল অ্যাপটিটিউডের ওপরে থাকছে আর 55টা কোশ্চেন থাকবে সাবজেক্টের ওপরে। তাহলে জেনারেলি তোমাকে 65টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। ডিস্ট্রিবিউশন অফ মার্কস ইন অল পেপার্স এক্সেপ্ট পেপার্স দেখে নাও, কিছু কিছু আছে যেমন এমএ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু এই পেপারের প্যাটার্নটা নয়। জেনারেল অ্যাপটিটিউড 15 মার্কস, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স হচ্ছে 13 মার্কস, সাবজেক্ট কোয়েশ্চেন্স হচ্ছে তাহলে 72 মার্কস। ঠিক আছে, আর টোটাল থাকবে 100 মার্কস। ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ম্যাথামেটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্সটা একটু দেখে নাও। জেনারেল অ্যাপটিটিউড তোমাকে 15টা কোয়েশ্চেন করতে হবে, সাবজেক্ট কোয়েশ্চেন্স করতে হবে 85টা, আর টোটাল তোমার তাহলে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। মার্কিং সিস্টেম, কোয়েশ্চেন ক্যারি 1 মার্ক অ্যান্ড 2 মার্কস। প্রত্যেকটা কোয়েশ্চেন হয় 1 নম্বরের বা 2 নম্বরের, সেটা বলে দেওয়া থাকবে। নেগেটিভ মার্কিং কীরকম হবে, ফর এ রং আনসার চোজেন ইন এমসিকিউ দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর নেগেটিভ মার্কিং, তাহলে ফর 1 মার্ক এমসিকিউ 1/3 মার্ক উইল বি ডিডাক্টেড। ভালো করে দেখে নাও, ফর এ রং আনসার। লাইকওয়াইজ 2 মার্কস কোয়েশ্চেনের ক্ষেত্রে 2/3 মার্কস উইল বি ডিডাক্টেড ফর দি রং আনসার। এমসিকিউটা তাহলে তোমরা বুঝতে পেরে গেলে, 2 নম্বরের ক্ষেত্রে 2/3 আর 1 নম্বরের ক্ষেত্রে 1/3। ঠিক আছে, এবার দেখো তোমাদের পেপার কোডগুলোর ক্ষেত্রে দেখে নাও। তাহলে জেনারেল অ্যাপটিটিউড 15, ম্যাথামেটিক্যাল সায়েন্সের জন্য স্পেশালি বলছি। সাবজেক্ট মার্কস হচ্ছে 85, টোটাল মার্কস হচ্ছে 100 আর টোটাল টাইম হচ্ছে তোমার 30 মিনিটস। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে চয়েস অফ এক্সামিনেশন সিটি, চয়েস অফ এক্সামিনেশন সিটিটা একটু দেখে নাও। এ ক্যান্ডিডেট ক্যান চুজ 3 সিটিজ ফ্রম দি লিস্ট অফ এক্সামিনেশন সিটিজ। অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব ভালো করে দেখবে। অ্যাপ্লিকেশন ফর GATE 2022 মাস্ট বি সাবমিটেড অনলাইন থ্রু gate.iitkgp.ac.in by paying necessary application fees. The photograph, signature, category certificate, SC/ST, PWD and or dyslexic certificate, যারা পিডাব্লিউডি ক্যাটাগরির আছে তাদের মধ্যে এটা অনেক সময় থাকে। আর wherever applicable must be uploaded during the online application. এবারে দেখো, candidates must enter the valid photo identity number specified in one of the following IDs. আধার আইডি প্রেফারেবল, আধার কিন্তু নাম্বারটা ওখানে লাগবে। পাসপোর্টও দিতে পারো, প্যান কার্ড চলতে পারে, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স এসব চলতে পারে। দি ক্যান্ডিডেটস হু ডু নট possess any of these identity cards may please produce any one of them বিফোর মেকিং দি অ্যাপ্লিকেশন। একটা তোমার কিন্তু ফটো আইডেন্টিটি লাগবেই।
ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দি সেম অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ ডিউরিং দি এক্সামিনেশন ফর ভেরিফিকেশন পারপাস। তুমি যে ফটো আইডেন্টিটি নাম্বারটা ওখানে পুট করবে তার অরিজিনাল কার্ডটা কিন্তু তোমাকে ডাউনলোডেড অ্যাডমিটের সাথে নিয়ে যেতে হবে। ইন দি অ্যাবসেন্স অফ দি সেম অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার গেট 2022 এক্সামিনেশন। এরপর আমরা একটু দেখে নেব যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সেন্টারে পরীক্ষা হয়। তো ওয়েস্ট বেঙ্গলের সেন্টারগুলো আমি দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো আইআইটি গুয়াহাটি যদি দেখা যায় তাহলে দেখো আসানসোল দুর্গাপুর, আশা করি বুঝতে পারছো। দেখো আসানসোল দুর্গাপুর হচ্ছে আইআইটি গুয়াহাটির মধ্যে পড়ছে। বার্ডওয়ান তোমার পড়বে আইআইটি গুয়াহাটির আন্ডারে, ঠিক আছে। এছাড়া তোমার আইআইটি খড়গপুরের আন্ডারে তোমার পড়ছে দেখো হুগলি পড়বে, আইআইটি খড়গপুরের আন্ডারে হুগলি পড়ছে, খড়গপুর পড়ছে, ঠিক আছে, কলকাতা পড়বে। তাহলে মোটামুটি এই জায়গাগুলো একটু দেখে নেবে, এইগুলোই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভেন্যু আছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে শিলিগুড়ি আছে, দেখো আইআইটি গুয়াহাটির মধ্যে তোমার শিলিগুড়িটা পড়বে। তাহলে আসানসোল দুর্গাপুর, বার্ডওয়ান, শিলিগুড়ি, তোমার হুগলি, কলকাতা, খড়গপুর, এই সেন্টারগুলো আছে। এবার তুমি যখন তিনটে সেন্টার তুমি চয়েস করছো, তুমি ধরো কথার কথা বলছি, কেউ ধরো তোমরা বাড়ি হচ্ছে তোমার ধরো ধানবাদে, তাহলে ধানবাদ থেকে তুমি ধরো বোকারোতে তুমি ধরো একটা সেন্টার দিলে, সাপোজ ধরো বোকারোতে দিলে একটা, একটা ধরো ধানবাদে দিলে, আবার একটা তোমার নিয়ারেস্ট তুমি আসানসোলেও দিতে পারো। তাহলে এরকম নয় যে তোমাকে সেম স্টেট থেকে দিতে হবে, তুমি স্টেট চেঞ্জ করতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো এক্সামিনেশন সেন্টার্স ইন আচ্ছা ইন ইন্ডিয়া, এখানে মানে যেহেতু ফরেনাররাও পরীক্ষা দেয়, তো তো যারা ইন্ডিয়ান মানে সিটিজেন্স এবং যারা ক্যান্ডিডেট তাদের জন্য দেখো ফিমেল পার পেপারে 750, কিছু ডেটস আছে দেখো 30th অগস্ট থেকে 24th সেপ্টেম্বরের মধ্যে যদি অ্যাপ্লিকেশন করা হয় তাহলে 750, আবার এক্সটেন্ডেড পিরিয়ড 25th সেপ্টেম্বর থেকে 1st অক্টোবর পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড দেওয়া আছে, সেখানে অ্যাপ্লিকেশন করলে কিন্তু 1250, ঠিক আছে। যদি এসসি এসটি পিডাব্লিউডি তোমার পার পেপারে লাগছে হচ্ছে 750, ডেট পেরিয়ে গেলে 1250, আর অল আদার ক্যান্ডিডেটসের কিন্তু লাগবে 1500 এবং ডেট পেরিয়ে গেলে 2000, ঠিক আছে। এবার এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে তার মধ্যে কিন্তু ডাজ নট ইনক্লুড সার্ভিস চার্জেস, প্রসেসিং ফিজ অ্যান্ড আদার চার্জেস ব্যাঙ্ক মে লেভি। তো এইগুলো একটু দেখে নেবে। লাস্ট আমি যে পয়েন্টটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের ব্যাপারে। অ্যাডমিট কার্ড দেখো বলে দেওয়া আছে ওনলি বি ডাউনলোডেড ফ্রম দি গেট 2022 ওয়েবসাইট ফ্রম 3rd জানুয়ারি 2022। এইখান থেকে তোমাদের শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা। অ্যাডমিট কার্ডস উইল নট বি সেন্ট বাই পোস্ট অর অ্যান ইমেল অ্যাটাচমেন্ট, ইমেল বা পোস্টের মাধ্যমে কিন্তু পাঠানো হবে না। ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং প্রিন্ট আউট অফ ডাউনলোডেড অ্যাডমিট কার্ড অন A4 পেপার, A4 সাইজের পেপারে ডাউনলোড করে আনতে হবে টু দি এক্সামিনেশন ফর দি ভেরিফিকেশন অ্যালং উইথ দি দেখো অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিটি ডকুমেন্ট, যে নাম্বারটা তোমরা ওখানে দেবে। এখানে কিন্তু কোনো জেরক্স কপি নিয়ে যেও না, ধরো তুমি আধার কার্ড দিচ্ছ তো আধার কার্ডের জেরক্স কপি কিন্তু অ্যালাউড হবে না। ডাউনলোডেড অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট A4 কাগজে, তার সাথে সাথে তোমাকে ফটো আইডেন্টিটি কার্ডের অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে। তো এই হলো ওভারভিউ। আমি আশা করি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং গেট 2022 সম্পর্কে আরও ফার্দার ভিডিওস আমি নিয়ে আসবো, এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্যাল সায়েন্সের গেটের জন্য আমরা এমসিকিউ এমএসকিউ এই টাইপের কোয়েশ্চেন্সগুলোর একটা সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে। তো যাদের গেট এক্সামিনেশন মানে আপকামিং আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন ইনফরমেশনস পেলে আমি নিশ্চয়ই শেয়ার করব। এবং যারা ম্যাথামেটিক্সে বিএসসি অনার্স করছো বা এমএসসি ইন ম্যাথামেটিক্স করছো বা গেট সেট বা সিএসআইআর নেট এই ধরনের পরীক্ষাগুলো দিতে চাইছো, বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স তোমাদের যদি সিলেবাসে থেকে থাকে, অর্থাৎ হায়ার ম্যাথামেটিক্স যদি তুমি রিলেটেড স্টুডেন্ট হও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ভিডিওসগুলো ফলো করো। সবাইকে অল দি বেস্ট, আরও আপকামিং ভিডিওসের জন্য অপেক্ষা করো।